ডোপ টেস্টে ইউরিন দ্বারা যে ডোপ টেস্ট করানো হচ্ছিল সেখানে আসামিরা ইউরিনের পরিবর্তে তারা পানি দিচ্ছিল এবং পানি দিয়ে টেস্টের জন্যই রেজাল্ট এসেছে নেগেটিভ। কারণ আসামিরা কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, স্যার মিথ্যা মামলায় আমাকে হয়রানি করা হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকেই আমি এতদূর পর্যন্ত গিয়েছি। মামলার গুরুত্ব এবং ধরন বিবেচনা করে এবং আসামিদের দিক বিবেচনা করে মনে করলাম প্রবেশন দেওয়া যায় কিনা, তার জন্য ডোপ টেস্টে তাদেরকে পাঠালাম। ডোপ টেস্টের রেজাল্ট পর্যালোচনা দেখলাম শুধুমাত্র একটি মামলায় পজিটিভ এসেছে, বাকি সবকটা নেগেটিভ। আমার মধ্যে একটা খটকা বাঁধলো যে আসলে কি হচ্ছে, কেন এমন হচ্ছে। সেটা থেকে আমি একটু কোয়ারি করার চেষ্টা করলাম এবং দেখলাম ডোপ টেস্টের জন্য 900 টাকা ভিজিট নেয় আর অতিরিক্ত আরো 200 টাকা নিয়েছে। আমি নিজেই ইজলাস থেকে নেমে আসামিদের নিয়ে গিয়েছিলাম 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে। সেখানে তত্ত্বাবধানের সাথে কথা বললাম এবং তাদের সাথে কথা বলে যারা এই ডোপ টেস্টের সংশ্লিষ্ট যারা টেকনিশিয়ান ছিল তাদেরকে ডেকে বলতেই তারা স্বীকার করলেন যে আমরা 200 টাকা করে অতিরিক্ত নিয়েছি। আসলে সেটা আমার মাথা ব্যথা না, আমার প্রকৃত ঘটনা জানতে হবে। সেখান থেকে আরো কোয়ারি করার চেষ্টা করলাম, করে যেটা পেয়েছি আমি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ন্যাক্কারজনক একটা ঘটনা। সেটা ডোপ টেস্টে ইউরিন দ্বারা যে ডোপ টেস্ট করানো হচ্ছিল সেখানে আসামিরা ইউরিনের পরিবর্তে তারা পানি দিচ্ছিল এবং পানি দিয়ে টেস্টের জন্যই রেজাল্ট এসেছে নেগেটিভ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তাছাড়া আমি জানতাম যে কারো যদি শরীরে মাদকের উপাদান থাকে তাহলে 6 মাস পর্যন্ত ডোপ টেস্ট আসবে এবং ব্লাডে থাকবে, কিন্তু ইউরিন দিয়ে যে টেস্ট হয় সেটা আমি জানতাম না। ডাক্তার সাহেব আমাকে বললেন যে 98% পজিটিভ আসবে, কিন্তু আসলে ইউরিনের পরিবর্তে এই আসামি এবং কিছু যোগসাজশী অসাধু মানুষের জন্যই এই ঘটনা ঘটেছে। তারা পানি দিয়ে টেস্ট করেছে, যেটা নিঃসন্দেহে খারাপ হয়েছে। পরবর্তী আমি আদালতে ফিরে এসে ওই আসামিদেরকে বিভিন্ন পর্যায়ের 6 মাস থেকে 3 বছর পর্যন্ত সাজা দিয়েছি এবং আমি বিষয়টা নিয়ে আমার গণমাধ্যমে বা আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টে আমি আবেগ আপ্লুত হয়ে দিয়েছি যে আসলে আমরা কোন দেশে বাস করছি যেখানে কোনো মানুষই আর তাদের যে সঠিক কাজ, তাদের দায়িত্ব সেটা পালন করছে না। আমার নিজ ফিলিংস থেকে আমি এই কাজটা করেছি। আমি জানি না যে আমি কি করতে পারবো, তবে আমি আমার জায়গা থেকে আমি একজন বিচারক হিসেবে আমি চেষ্টা করে যাব ভবিষ্যতের জন্য মানুষ সুফল পায়, মানুষ প্রকৃত ঘটনা ফিরে আসুক। শুধু রায় দয় আমার জন্য কাজ না, আমার প্রকৃত ঘটনাও। কারণ আসামিরা কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, স্যার মিথ্যা মামলায় আমাকে হয়রানি করা হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকেই আমি এতদূর পর্যন্ত গিয়েছি যে আসলে মিথ্যা মামলা নাকি আসলে কি হচ্ছে। এটা থেকে আমি আসছি, আশা করি মানুষ কিছুটা হলে উপকৃত হবে এবং আমি এটাই করে যাব জানাচ্ছি। বিষয়টা হচ্ছে কি যে দেখেন, খাদ্যে ভেজাল দিতে হবে, মাদক এইভাবে পরীক্ষা করতে হবে, এগুলো কিন্তু অন্য দেশে আমরা জানি না, কিন্তু আমাদের মধ্যে যেটা আসছে রন্ধে রন্ধে আমাদের ঢুকে গেছে। তবে আশা করছি আমি যে সবাই মিলে যদি উজ্জীবিত হওয়া যায়, একগতা হওয়া যায়। দেখেন না আপনি কয়েকদিন আগে যেটা হয়েছে যে আমরা তরমুজের যে বিষয়টা যদি বয়কট করা শুরু করেছি, এমনিতেই কিন্তু আমাদের মার্জিনাল লেভেলে চলে আসছে। ঠিক এইভাবে সচেতনতা করতে হবে, সচেতন হতে হবে মানুষকে। এটা আপনাদের দ্বারাই সম্ভব, আমাদের দ্বারা সম্ভব, সবার কাজ করার প্রয়োজন নাই। যদি 2-1 জন আমরা আসি, যে রাঘব বলে যদি আমরা 2-1 জনকে শাস্তির আওতা নিয়ে আসতে পারি বা চেষ্টা করতে পারি, দেখবেন অনায়াসে আমরা সমাধানে আসতে পারবো।